এই দেখুন বন্ধুরা, এখন আমি মাংস বানাবো। যে মশলাটা বানিয়ে নিয়েছি, তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাংস দিয়ে দিচ্ছি। তেলটা ছেড়ে দিয়েছে, মাংস দিয়ে দিলাম। দেখুন শুধু কত বড় বড় লাগছি। সেটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মাংসটা আজকে আমি উনুনে রান্না করছি। উনুনে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তার জন্য উনুনে রান্না করছি। মাংসটা কষাকষি করছি। এই যে লেগ পিসটা দেখুন শুধু কত বড়। এখন আলুটা দিয়ে দিই। অর্ধেক কষাটা হয়ে গিয়েছে, আলু দিয়ে দিচ্ছি। আলু কিন্তু নতুন আলু দিয়ে আজকে মাংসটা রান্না হচ্ছে, আর আলুটা কিন্তু ভেজে নেইনি। নতুন আলু বলে এর জন্য আমি ভেজে নিইনি। মাংসটা কেমন হয় আপনারা দেখতে থাকুন। কড়াইটা একটু ছোটো হয়ে গিয়েছে, মাংস বেশি হয়ে গেছে। একটু পরে কষে জল দেবো। আজকে আমি উনুনে রান্না করছি মাংসটা। এই যে উনুনটা জ্বলছে, দেখুন কত সুন্দর। আর একটু কষে নেই, তারপর জল। এই যে মাংসটা কষা হয়ে যাচ্ছে। এখন এই যে জিরে মরিচ আর লং ইলাইচি আর দালচিনি এগুলো পিষানো, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে জলটা দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। এবার ঢেকে দিই। ওই দেখুন মাংসটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে দিই। এখন ডেচকিতে নামিয়ে নিই। এখন ডেচকিতে নামিয়ে নেব। এই দেখুন, এই যে তরকারিটা ঢেলে নিয়েছি। এখন এই যে ডেচকিতে লাল লাল ঝাল ঝাল মাংস বানিয়ে নিয়েছি। এখন খেতে দেবো সবাইকে। এই যে ভাতটা বেড়ে নিয়েছি, আর এই যে মাংস। এখন খেতে দেবো সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা।